আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আবারও আজকে আপনাদেরকে নতুন করে জানাচ্ছি ঈদ মোবারক। কারণ আমাদের এখানে গতকালকে ঈদ চলে গেছে, আর আজকে বাংলাদেশি ঈদ। তো আমি ভিডিওটা যেহেতু সকালে দিচ্ছি, তো বাংলাদেশে তখন 12টা-1টা বেজে গেছে। তো সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা রইল। আশা করি সবার ঈদগুলোই যাতে ভালো কাটে, দোয়াই করি। আর আমাদের প্রবাসীদের ঈদ কেমন কাটে সেটা তো সবাই জানেনই। তো আমাদেরও ঈদ আলহামদুলিল্লাহ ভালো কেটেছে, যেমনই কাটুক না কে। তো গত ঈদে যাদেরকে পেয়েছে, এই ঈদে আরও অনেককেই পাইনি বা অনেককেই মিস করেছি। তো অনেকে আছে দুনিয়া থেকে চলে গেছে, অনেকে আছে দুনিয়াতে থেকেও হয়তো বা যোগাযোগ নেই বা ওইরকম দেখা সাক্ষাৎ নেই। তো যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য অনেক দোয়া রইল। আর যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের বাবা মার জন্য দোয়া রইল। তো এখানে আমি একটু মার্কেটে এসেছি। তো আপনাদের সাথে গতকালকে আমি ভিডিওতে শেয়ার করেছি আমার ঈদের প্রিপারেশন। তো ওইরকম করে কিছু করতে ইচ্ছে করেনি, তো যতটুকু সম্ভব হয়েছে করেছি। আর ঈদ আসা থেকে শুরু হয়েছে আমার মাথা ব্যথা। তো আমার একটু এই জন্য আমি একটু করে ভালো করে আর কি কিছু রান্নাও করতে পারিনি, যতটুকু সম্ভব হয়েছে করেছি। আর এই ভিডিওগুলো আমার আগের করা ছিল, তাই আপনাদের সাথে একটু ভয়েসটা দিয়ে শেয়ার করতেছি। এখানে মার্কেটে যেহেতু এসেছি, এখানে সব গার্ডেনের আর ঘর সাজানোর জিনিস। আর এই ফুলগুলো অনেক বেশি সুন্দর ছিল। এই যে দেখেন, একটা মহিলা এই যে ছোট ফুলের সাথে টপটা মিলিয়ে নিয়েছে, আর সব পড়ে গেছে রাখার সময়। তো আমি ক্যামেরাটা ধরে থাকা অবস্থায় এটা হয়েছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই ফুলের টবগুলো অনেক সুন্দর ছিল, দামও তো বেশি না, যদিও কম ছিল। তো দোকানে আসলে যখন ফুল দেখি না, আমার কাছে ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করি। আর বেশিরভাগ জিনিসই শুরুতে দেখিয়েছি, ওগুলো সব গার্ডেনের। তো আজকে গার্ডেনের বর্তমানে কি আপডেট আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এর আগে একটা জামা বানিয়েছিলাম, তো সেই জামাটার মধ্যে পুঁতি নিয়েছিলাম এখান থেকে। আর এই যে দেখেন, এই কুশি কাটারে এগুলা সুতায় এরকম করে বানাতে পারবে। তো এখানে অনেক রকমের কুশি কাটার সুতা আছে। আমি যদিও পারি না, যদি পারতাম তাহলে নিয়ে যেতাম একটা বক্স আর কি। তো আমার খুব শখ কুশি কাটা শেখার, কিন্তু পারি না। মোবাইলে অনেক দেখি কিন্তু সম্ভব হয় না, কেমন করে জানি বানিয়ে ফেলে। তো আমি অনেক কিছু শিখেছি বা অনেক কিছু চেষ্টা করে পেরেছি, কিন্তু কুশি কাটার এটা আমি শিখতে পারিনি, ব্যর্থ। তো এই পুঁতি আমি দেখতেছিলাম, তো আমি যেটা আমার জামাতে লাগিয়েছিলাম ওটা তো আপনারা দেখেছেন। তো অনেক কালারের পুঁতি ছিল, তো আমার সাথে যেটা মিলেছে আমি ওটাই নিয়েছি, কিন্তু সবকটা কালারই অনেক সুন্দর ছিল। আমার তো ইচ্ছে করছিল সবকটাই নিয়ে যাই, কিন্তু এত পুঁতি এনে কিসে লাগাবো, ওগুলো ঘর পড়ে থাকবে, তাই আর আনা হয়নি। তো আমি এই যে একটা পছন্দ করে নিয়েছি, যদিও তারপরে আমি এটা আনিনি, আমি অন্য কালার এনেছিলাম আমার জামার সাথে আর কি ম্যাচিং করে। তো এখানে পুঁতির বক্স দেখালাম, আর যে দেখেন জামার মধ্যে লাগানোর ফুল, অনেকে এগুলা কেকের মধ্যেও দেয়। তো এই ফুলগুলো কিন্তু জামাতে লাগানো যায়, খুব বেশি ভালো লাগে, মনে হয় না যে এগুলো আর্টিফিশিয়াল। তো এখানে লালও আছে, 2 কালারের ফুল ছিল, তো লালটাও আপনাদের সাথে দেখালাম। লাল ফুলটা কিন্তু দেখতে বেশি ভালো ছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে লাল ফুলটা দেখে। তো তারপরে আমি এখান থেকে আর একটু দেখে মার্কেটে, এটা পাশে আরেকটা মার্কেট আছে, এখানে বর্তমানে গার্ডেনের কি আপডেট আছে আপনাদের সাথে ওটাই শেয়ার করব। আর ঈদের মধ্যে সবাই ঈদের ভিডিও দেয়, আর আমি গার্ডেনের ভিডিও দিই, কারণ ঈদের ভিডিওটা আমি ঈদের দিনই দিয়ে ফেলেছি আমাদের এখানে যখন ছিল। যে ঈদের পরের দিন তো আর আমি আবার ওটা রিপিট করে রান্না করব না, যদিও এজন্য আর কি। তো এখানে অনেক রকমের ক্যাকটাস গাছ ছিল, গাছগুলো কিন্তু বেশ সুন্দর ছিল।
আর এখানে যত গাছ আছে সবই হচ্ছে ঘরের ভিতরে লাগায়, এগুলা ঘরের ভিতরে লাগানো হয়। আমার কাছে বেশ ভালো লাগে, বেশি ভালো লাগে মানি প্ল্যান্ট, যদিও আমার বাসায় হয় না। কেন হয় না আমি জানি না, অনেকবার চেষ্টা করেছি কিন্তু হয় না, মরে যায়। তো এখন শুধু একটা পাতা আছে, জানি না ওটাও থাকবে কিনা, ওটাও মনে হচ্ছে পচে যাচ্ছে, হবে না। তো যখন মার্কেটে আসি তখন এই গাছগুলো দেখলে ইচ্ছে করে যে কিনে নিয়ে আসি, কিন্তু বাঁচে না, এই জন্য আর কি আনা হয় না। আর এই যে ফুলগুলো দেখতেছেন এগুলা সবই কিন্তু আর কি জীবিত, আর্টিফিশিয়াল না। আর এগুলা হচ্ছে এই ফুল গাছ লাগানোর মাটি, এই মাটির মধ্যে ফুল গাছ লাগালে অনেক বেশি ভালো হয়। তো আর ছোট ছোট এগুলা হচ্ছে রিয়েল আর কি, কোনো আর্টিফিশিয়াল না। আর এখানে যে এই প্ল্যানিংগুলো দেখতেছেন এগুলো হচ্ছে গার্ডেনের সোফা। এখানকার গার্ডেন যাদের আছে তারা হচ্ছে গার্ডেনের মধ্যে এরকম এই যে সোফার সেট নিয়ে এরকম করে গার্ডেনে সেট করে। তো আমাদের এখানে গার্ডেনিংয়ে যেই কি বলে প্রিপারেশন করা থাকে এই সেটগুলা, তো ওই রকমটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন কত সুন্দর সুন্দর করে ওনারা ডেকোরেশন করে রেখেছে, দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এগুলার দাম অত বেশি না, দেখা যাচ্ছে কমই, তো যেহেতু গার্ডেনের। আর এই বরাবর হচ্ছে আমি আপনাদের সাথে কিছু গাছ শেয়ার করবো। আমি ভেবেছিলাম যে এখানে মরিচ গাছ আছে বা অন্যান্য গাছ টাছ আছে, এসে দেখি যে না, সব কিছু নেই, শেষ হয়ে গেছে। এর আগের বার এসে দেখেছিলাম। আর এখানে বেশ কিছু খেজুর গাছও ছিল, দেখে অনেক বেশি ভালো লাগলো যে খেজুর গাছও এখানে পাওয়া যায়। আর এগুলা হচ্ছে সব ধরনের ফুল গাছ, এগুলো কিছুদিন পরে আর থাকবে না, কারণ এগুলা সময়ের সাথে সাথে ওনারা পরিবর্তন করে, যেটা যখন তখন ওটা এনে নতুন করে লাগায়। তো আমার আজকের ভিডিওটি যারা এতটুকু পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর অনেক ভালোবাসা রইল। আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আর এখানে যে দেখেন একটা ঝর্ণার মতো, এগুলা কিন্তু গার্ডেনে দিলে অনেক সুন্দর হয়। তো আমার সম্পূর্ণ ভিডিওটাই হচ্ছে এখানকার গার্ডেনের যে আপডেট থাকে, নতুন করে ওরা নতুন করে যেগুলা করে ওইগুলা নিয়ে। তো আশা করি আমার ভিডিওগুলো দেখে আপনাদের কাছে ভালো লাগে। আর ভালো লাগে এই জন্যই তো আপনারা ভিডিওগুলো দেখেন। আমি জানি না আমি কতটুকু আপনাদের সাথে ভালো শেয়ার করতে পারি, কিন্তু চেষ্টা করি। আর এখানে হচ্ছে গাছের সব ধরনের বিচি, এখান থেকে আমি অনেক বিচি নিয়ে গাছ লাগাই, খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাংলাদেশের গাছ তো গরম না হলে হতে চায় না, আর এখানকার গাছগুলো হচ্ছে অল্প ঠান্ডাতেই হওয়া শুরু হয়ে যায়। এজন্য হচ্ছে আমি শীতের শুরু থেকেই নিয়ে লাগানো শুরু করে দেই, খুব ভালো হয়। আর এখানে অনেক খেজুর গাছ ছিল, আর এখানে হচ্ছে গাছ লাগানোর টব, এই সব ধরনের টব আছে, সব সাইজের টব আছে, যেটা আর কি যার যেটা ইচ্ছা ওটাই নিয়ে লাগাতে পারবে। তো আমার কাছে ভালো লাগলো তাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো আপনারাও জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো ঈদ সামনে রেখে সবাইকে আবারও জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আল্লাহ হাফিজ।